কিন্তু আপনার সীমান্ত পাহারা দিচ্ছে। আমাদের বিজিবির সংখ্যা সেখানে অত্যন্ত কম। আমি বলবো সরকার চেষ্টা করতেছে, কিন্তু নতুনভাবে যেন নতুন করে বিজিবিকে আরও অনেক বেশি সুসংগঠিত করে অত্যন্ত আধুনিক অস্ত্রে সজ্জিত করে আমরা যেন এই বিজিবিকে সুসংগঠিত করি। সেই সাথে আমরা দীর্ঘদিন ধরে এই 17 বছর ধরে আমরা হাসিনার আমলে দেখেছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত নতজানু পররাষ্ট্রনীতি। এই নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ আর কতদিন মাথা তুলে আর কতদিন সময় লাগবে মাথা তুলে দাঁড়াইতে? পৃথিবীর কোনো রাষ্ট্রের বর্ডারে এত পরিমাণ সীমান্তে হত্যা হয় না যেই পরিমাণ বাংলাদেশে হত্যা হয়। আমি বিজিবির ভাইদেরকে অনুরোধ করব, চোরা কারবারি, আমরা বারবার বলি যে সীমান্তে যেগুলো হত্যা হয় সেগুলো নাকি চোরা কারবারি। তাহলে চোরা কারবারি বা আপনার সীমান্তে যারা অবৈধ ব্যবসা করে সেটা কি এক পক্ষের হয়? ভারত যদি বিএসএফ যদি একটা লাশ ফলায় তাহলে বিজিবি কেন ভারতের 10টা চোরা কারবারি লাশ ফলাইতে পারে না? আমার দেশের বিজিবির কি গুলি নাই? আমার দেশের বিজিবির কি সেই হিম্মত নাই? আমি আমার বিজিবি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এরকমভাবে কঠোর নীতি অবলম্বন করেন যেন সীমান্তে একটা লাশ পড়লে ভারতের 10টা লাশ পড়ে। কারণ চোরা কারবারি কখনো একতরফা হয় না, চোরা কারবারি দুই তরফা হয়। অপরপক্ষ যদি চোরা কারবারিতে সহযোগিতা না করে তাহলে শুধু বাংলাদেশিরা চোরা কারবারি করে না, সেইখানে ভারতের লাশ কেন পড়ে না? আমরা তো কখনো কোনো নিউজে এই তথ্য পাই না। সরকারকে এই নতজানু পররাষ্ট্রনীতি থেকে আরও বেশি মেরুদণ্ড সোজা করার আহ্বান জানাচ্ছি এবং সীমান্তে কঠোর নজরদারি যেন আরও বাড়ানো হয় এবং লোকবল বাড়ানো হয় এবং সীমান্তের এলাকার যে মানুষগুলা তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়াটা বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়েছে। কারণ সীমান্তে ওই মানুষগুলো যদি প্রতিহত না করে তাহলে বিজিবির একার পক্ষে সম্ভব না এই ধরনের অনুপ্রবেশ ঠেকানো। ধন্যবাদ বাংলাদেশ মঞ্চকে।